আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার সন্ধানে। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন মোমো রেসিপি। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। মোমো তৈরির জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ কর্নফ্লাওয়ার, লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। আমি এখানে 1 কাপ কুসুম গরম পানি আঙ্গুল সহ্য হয় এরকম। এখন এর মধ্যে 1/2 চা চামচ হোয়াইট ভিনেগার দিয়ে মিশিয়ে নিতে হবে। এখন এক সাইডে রেখে দিচ্ছি। এবার শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেল। এখন পানি অল্প অল্প করে দিয়ে ময়দা মাখতে হবে। একটা খামির তৈরি করে নেব। পানিটা একসঙ্গে দেয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। নরমাল রুটির মতো ডোটা তৈরি করে নিব। এভাবে আমি 4 থেকে 5 বার অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিব। 1 কাপের মধ্যে এতটুকু পানি বেঁচে গেছে। ডো অনেক বেশি শক্ত হলেও মোমো ভাঁজ দিতে পারবেন না, আবার বেশি নরম হলেও ভাঁজ দিতে পারবেন না। মোমো পারফেক্ট তৈরি করতে চান তাহলে এই ডোটাকে পারফেক্টভাবে তৈরি করে নিতে হবে। আমার ডোটা খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গেল। এখন ঢাকনা দিয়ে 1 ঘন্টার মতো রেখে দিব। এখন চিকেন পুরটা তৈরি করে নিব। এখানে আমি মুরগির বুকের মাংস ব্লেন্ড করা নিয়েছি 1 কাপ। দিচ্ছি 1/2 কাপ মিহি কুচি করা পেঁয়াজ। দিচ্ছি রসুন বাটা 1/2 চা চামচ। দিচ্ছি আদা বাটা 1/2 চা চামচ। ধনেপাতা কুচি 1 টেবিল চামচ। কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ। 1 চা চামচ দিয়ে দিচ্ছি নুডলসের মশলা। 1/2 চা চামচ দিচ্ছি চাট মশলা। সয়া সস 1 টেবিল চামচ। কালো গোলমরিচ দিচ্ছি 1/2 চা চামচ। লবণ দিচ্ছি 1/2 চা চামচ। দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল, একেবারে গরম ধোয়া উঠানো। এখন সবগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মোমো তৈরির জন্য পুরটা একেবারে রেডি। এখন এক সাইডে ঢেকে রেখে দিব। এবার ঢাকনা তুলে ডোটা আমি একটু রেডি করে নেব। ডোটা আবারও একটু মেখে নিচ্ছি। ডোটা হাত দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। ডোটা থেকে একটি ডো নিয়েছি আর বাকিটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এবার বোর্ডে সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি। এখন ডোটা হাত দিয়ে গোল করে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। ডোটা বেলে নিচ্ছি। একদম পাতলা করে রুটি বেলে নেব। এবার রুটিটা একটা ঢাকনা দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে গ্লাস দিয়েও কেটে নিতে পারেন। এরপর বাকি অংশটা এভাবে উঠিয়ে নিতে হবে। এটা দিয়ে আবারও রুটি তৈরি করে নেওয়া যাবে। এটা এখন ঢেকে রাখবো। প্লাটা ঠিক এরকম। এভাবে প্লেটে ময়দা ছিটিয়ে ওর মধ্যে রেখে উপরে ময়দা ছিটিয়ে দিতে হবে। এখন বোর্ডে সবগুলো মোমোর শীট নিয়ে নিচ্ছি। এখন আগে থেকে তৈরি করে রাখা চিকেন পুরটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। আমি সবগুলো শীটে এভাবে চিকেন পুরটা দিয়ে দিব। এবার শীটের উপরের দিকটাতে একটু পানি লাগিয়ে নিতে হবে। এখন নিচ থেকে উপরের দিকে লাগিয়ে দিয়ে একটু এভাবে চেপে চেপে দিতে হবে।
এখন দুই দিকের মাথাগুলো একটার উপরে আরেকটা ভালো করে চেপে দিতে হবে। আমি মোমোটা এই শেপে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। মোমোগুলো এভাবে বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন 1 মাসের মতো। এইভাবে আমি সবগুলো মোমো তৈরি করে নেব। এখন যে পাত্রে মোমোগুলো ভাপিয়ে নিব সে পাত্রে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এখন চিলি অয়েল সস তৈরি করব। দিচ্ছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, 1 টেবিল চামচ রসুন কুচি, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ সাদা তিল। এবার এর মধ্যে ফুটানো গরম তেল দিয়ে দিচ্ছি 1/2 কাপ। এখন একটু নেড়েচেড়ে দিতে হবে, তারপর ঠান্ডা হতে দেব। আমি চুলায় আগে থেকে পাত্রে পানি দিয়ে বসিয়ে দিয়েছি। পানিটা ফুটে উঠেছে, এখন এটি বসিয়ে দিব। এবার ওর মধ্যে মোমোগুলো দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে 10 মিনিট ভাপিয়ে নেব। 10 মিনিট পর ঢাকনা তুলে দেখাচ্ছি মোমোগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এখন মোমোগুলো একটু নেড়ে দিচ্ছি। এবার মোমোগুলো তুলে নিচ্ছি। আমার সবগুলো মোমো তুলে নেওয়া হয়ে গেল। এখন আরও একটি রুটি বানিয়ে আমি মোমো তৈরি করে দেখাচ্ছি। এখন ঢাকনা দিয়ে আবারও কেটে নিচ্ছি। এরপর বাকি অংশটা এভাবে উঠিয়ে নিতে হবে। আর সবগুলো মোমোর শিটে আবারও চিকেন পুর দিয়ে দিচ্ছি। এবার শিটটা হাতে নিয়ে উপরের দিকে একটু পানি লাগিয়ে নিতে হবে। এরপর নিচ থেকে উপরের দিকে লাগিয়ে দিতে হবে। এবার দুই দিকের মাথাগুলো একটার উপর আরেকটা ভালো করে চেপে লাগিয়ে দিতে হবে। এভাবে সবগুলো মোমো তৈরি করে নেব। এখন ঢাকনা তুলে মোমোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মোমো দেওয়ার আগে অবশ্যই পানিটা আগে ফুটিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা তুলে দেখাচ্ছি কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। মোমোগুলো একটু নেড়েচেড়ে দিচ্ছি। আমার সবগুলো মোমো হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আগে থেকে তৈরি করে রাখা চিলি অয়েল সসটা ঠান্ডা হয়ে গেছে। এখন একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব।
তৈরি হয়ে গেল আমার ডিপিং সস, ডাম্পলিং সস অথবা চিলি অয়েল সস। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা তেল, রসুন কুচি হাফ চা চামচ, 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস, দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে দিচ্ছি নুডলসের মশলা 1 প্যাকেট, দিচ্ছি কুসুম গরম পানি 1 টেবিল চামচ। এখন সবগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি 1 চা চামচ চিনি দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। আমার চিলি অয়েল সস একেবারেই রেডি। এখন মোমোর উপরে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সসটা বাটিতে নিয়েও পরিবেশন করতে পারেন, তবে আমি আজকে এভাবে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার চিকেন মোমো রেসিপি। দেখতে যেমন হয়েছে, খেতেও অসাধারণ। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চিকেন মোমো এইভাবে আপনারাও একবার বাড়িতে ট্রাই করুন। এখন একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখেন, পুরটা একদম সিদ্ধ হয়েছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।